এই ভিডিওটা পুরাটা না টেনে আপনারা সঠিকভাবে দেখবেন, তো বুঝতে পারবেন যে একটা নতুন মোকা অ্যাপ কীভাবে সেট করা হয় দুর্লাভেস। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, টান না দেখবেন না, টেনে টেনে দেখলে ভিডিওর কিছুই বুঝবেন না। বেশি দেখে থাকা সমস্যা, ঠিক আছে। ট্র্যাপটা হালকা ধাক্কা দিতে এটা হচ্ছে একটা দোলা ফেসি এমে না যেমন করতেছেন এমনি এমনি সমস্যা নাই। এটা হচ্ছে একটা দোলা ফেসি, তো এটা আজকে আমরা ফিটিং করবো। যারা দোলা ফেসি ফিটিং বোঝেন না, শিখতে চান, ভিডিওর মাধ্যমে দেখেন, দেখে দেখে শিখতে পারবেন ইনশাল্লাহ। আমি আর একটা কথা বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এটা দেখেন, এটা দেখাও, এটা যদি মুখে মুখে না মিলে, মুখে মুখে যদি না মিলে তাহলে আপনার গ্যাস লিক করবো বা এই নাট লাগবে না। মুখে মুখে মিলবে তো দেখবেন এটা ইজি ঢুকে যাবে। দেখেন, সেই কোনো জায়গায় আপনারা এসি ফাইভ এভাবে কানেকশন করবেন, এভাবে মুখে মুখে মিলে এভাবে দিবেন, তো ইজি মিলে যাবে, ইজি ইজি। ঠিক আছে, আজকে শুধু আপনাদেরকে আমি ফিটিংয়ের কাজটা দেখাইতেছি। ঠিক আছে, এটা একটা ফিটিং নতুন এসি আমি ফিটিং করতেছি, এক জায়গাতে খুললে যায় না, আমি দেখাইতেছি আপনাদের। দেখেন আমি আবার বলি, যদি মুখে মুখে না মিলে তাহলে হবে না। যে মুখে মুখে মিলছে না, বিদায় হয় না। তাহলে কী করতে হবে, আমার একটু চাপ দিতে হবে, চাপ দিতে হবে, এটা ঠিক মতন এটা ক্লিয়ার করতে হবে। এই যে মুখে মুখে মিলছে, এটা ইজি ঢুকবে, ইজি ইজি ঢুকবে, দেখেন ইজি ঢুকছি। এখন আমি কী করবো, এটা সিলিন্ডারে টাইট দিব। এখন আমি এটা সিলিন্ডারে টাইট দিব। দুবাই থেকে এক ভাই বলছিলেন, দুবাই থেকে এক ভাই কমেন্ট করে বলছেন যে ভাই কোন দুইটা ভাইবের মধ্যে কোনটার মধ্যে গ্যাস ঢুকাবো, কোনটা দিয়ে গ্যাস ঢুকাবো। দেখেন ভাই, এটা হচ্ছে চার্জিং লাইন আর এটা হচ্ছে ডিসচার্জ লাইন। অতএব সবসময় চার্জিং লাইন দিয়ে আপনারা গ্যাস ঢুকাবেন। এই যে মোটা ফাইভটা দেখতেছেন, 5-8, এটা দিয়ে আপনারা গ্যাস ঢুকাবেন। এটা দিয়ে না, এটা দিয়ে গ্যাস ঢুকাবেন আর এটাতে গ্যাস রিটার্ন নেবে। এটাতে গ্যাস ঢুকবে, এটাতে রিটার্ন হবে। আশা করি কথাটা বুঝতে পারছেন। আপনার কমেন্টের উত্তরটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো আপনারা আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা ভিডিও না টাইম না পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তাই না দেখেন তাইলে হবে না। এগুলো আপনি যে টাইট দিবেন, এগুলো যে আপনি টাইট দিবেন, এই টাইট কীভাবে দিবেন, আপনি হাতে রাখে টাইট দিতে হবে। যদি আপনি হাতে রাখে টাইট না দেন তাহলে প্রবলেম হয়ে যাবে। এগুলো নিয়ম হচ্ছে, আপনি হাতের ভিতরে যতটুকু টাইট আসে ততটুকু টাইট দিবেন, বেশি টাইট দিবেন। বেশি টাইট দিলে কী হবে, হ্যাঁ ফাইটা যাবে। অলরেডি আমরা এইভাবে রাখলাম, পরবর্তী গ্যাস সাইডা এগুলো চেক দিব, লাইন দিয়া চেক দিব। ঠিক আছে, এটা হচ্ছে আউটডোরের সাইড। ঠিক আছে, আউটডোর 3 টন। তো এখানে এই যে কানেকশন করলাম, আর এটা হচ্ছে ডিসচার্জ লাইন, এটা হচ্ছে চার্জিং লাইন। তা আপনারা যখন গ্যাস রিচার্জ করবেন, এটা দিয়ে গ্যাস রিচার্জ করবেন। এটা হচ্ছে মোটা পাইপ, দেখেন চিকন পাইপ, মোটা পাইপ, এটা দিয়া আপনারা গ্যাস রিচার্জ করবেন। দেখেন এটার মধ্যে কোনো বাল্ব নাই, এটার মধ্যে বাল্ব আছে। আশা করি কথাটা বুঝতে পারছেন। তারপরে আরও কানেকশন আছে, আমি এগুলো দেখাচ্ছি। ইনডোরের কানেকশন, আউটডোরের কানেকশন দুটোটাই আমি দেখাবো, আপনারা দেখতে থাকেন। লাইনে, হ্যাঁ লাইনে লাগান, লাইনে লাগান, সুন্দর করে ঢুকান। কি অবস্থা হানিফ ভাই? তারপর নীল লাগান, কই লাগাবেন? হ্যাঁ, এটা হচ্ছে আউটডোরের কানেকশন। হ্যাঁ, আউটডোরের কানেকশন। টাইট যেন লুজ না হয়, মানে সাইডে যেন কম না চাই, ওতে ওইছে খালাস। হ্যাঁ, তারপরে লাগা
দেখছেন দেখছেন সেম সিস্টেম কালা হয়েছে 1 হলুদ হয়েছে 2 বেগুনি কালাম হয়েছে 3 ঠিক আছে সেম এখানে যে সিস্টেম আছে এই সিস্টেমে সেই জায়গায় লাগাইতে হবে ঠিক আছে ইনডোরে যে সিস্টেম সেম সিস্টেমে এনে লাগাইতে হবে ঠিক আছে প্রথম লাগাইবেন কালা নাম্বারে 1 নম্বরে কালা লাগাইবেন ভালো করে ঢুকায় ঢুকায় দেন আরে ই লাগে ভালো করে ভালো করে এটাই দেন কালাস বেশি দিয়ে আলা হলুদ 2 নম্বরে হলুদ লাগা দোকান আরে এটা সুন্দর করে দোকান তলেতে দোকান তলেতে হয়েছে সোজা করে ঢুকে টাইট দাও টাইট যেন মিস না হয় টাইট মিস হলে লুজ কালেকশন হলে ফায়ার করলে মুশকিল ঠিক আছে হলুদ এটা লাগাও বেগুন এটা লাগাও এদিকে খালা শোয়া বাস আমাদের আউটডোরের কানেকশনও শেষ ইনডোরের কানেকশনও শেষ এখন আমরা লাইন দিলে বুঝতে পারবো জিনিসটা চলে কি না চলে ঠিক আছে আমাদের কানেকশন এইভাবেই আর 3টা যদি আপনার লাগাই দেন দিতেও পারবেন কাইটা দিলেও দিতে পারেন তা কাইটা সেফটির জন্য আর্থিং ভালো এটা হচ্ছে গাউন্ডিং বলা হয় এটারে গাউন্ডিং ওখানটা কাইটা দেওয়া এটা দাও কাইটা তার বাড়ির তার লাইন লাগাই দাও সর্বপ্রথম কি করবেন জানেন হ্যাঁ এই গ্যাসটা ছাড়েন ডিসএস লাইনের যে গ্যাসটা এটা ছাড়বেন এটা না ছাড়েন আস্তে আস্তে ছাড়েন পূর্বের দিকে নিচের দিকে দেন ছাড়েন সেটা খুলেন এলাকা নিচেরটা খুলেন হ্যাঁ খুলেন বাল্বের শব্দ ধরেন এটা ধরেন না বাল্বের শব্দ ধরেন এটা হচ্ছে আপনার যদি 5-এর ভিতরে কোনো হাওয়া থাকে আপনার ডিসচার্জ লাইনেরটা গ্যাস সাইডা আপনার চার্জিং লাইনের যে হাওয়াটা এটা এই দিকটা বেরিয়ে যাবে কারণ 5-এর ভিতরে ময়লা থাকতে পারে হাওয়া থাকতে পারে এটা হচ্ছে সেম এই পদ্ধতি আপনারা অনেকে ব্যাকহোম করেন আমার ব্যাকহোম করার সিস্টেম এখন নাই তার জন্য আমি এইভাবে এই সিস্টেম করে হাওয়াটা ভিতর থেকে বের করে দিলাম ঠিক আছে এখন আপনার গ্যাসটা ছাড়েন পুরোটা ছাড়েন আমি পুরো গ্যাসটা ছেড়ে দিলাম এটা ছেড়ে দেন এটা হচ্ছে ভিতরে যে বাল্বটা থাকে এটা লুজ দিলেই হয় সুন্দর করে কীভাবে লুজ দিতে হয় দেখেন এটা হচ্ছে একটা 3 টন দোলা ভেসি মেড ইন চায়না 3 টন দোলা ভেসি মেড ইন চায়না আমরা এক জায়গার থেকে খুললে নিয়ে আসে আরেক জায়গায় ফিটিং করতেছি তো আপনারা যখন আবার গ্যাস লক করবেন তখন সেম এইভাবে এটা বন্ধ করে দিবেন গ্যাসটা যখন লক করবেন দেখা গেছে এই জায়গাতে খুলে নিয়ে আরেক জায়গায় করবেন তখন এটা লক করে দিবেন এটা লক করে দেওয়ার পরে দেখবেন অটোমেটিকলি সব গ্যাস এটার ভিতরে জমা হইয়া অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যাবে কারণ এটার মধ্যে হাই প্রেশার লো প্রেশারের সুইচ আছে তার জন্য তারপর এটা আপনার এটা লক করে বন্ধ করে দিয়ে খুলে নেন এক ফোঁটা গ্যাস আপনার বাইরে যাবে না তো দেখতে থাকেন আরও সামনে আমরা ভিডিও আরও বানাবো আর এটা আমি রানিং করবো এখন লাইন দিয়ে তারপর লাইনিং করবো পরবর্তীতে আমি আপনাদের দেখাইতেছি পুরোপুর দেখাবো ইনশাল্লাহ
এইটা বাফের দিকে মেরে দিছি। এই জায়গায় তার কানেকশন দিব। এটা হচ্ছে এমডিবি বোর্ড, এখানে অনেক কানেকশন দিব দেখেন। অবশেষে চালু করে দিলাম, দেখেন চালু হয়ে গেল। দেখেন 17 টেম্পারেচার আছে, চালু হয়ে গেছে, হাওয়া আইতাছে। আমি আপনাদেরকে বারবার বলছি যে এইগুলো পাইপ যখন এইভাবে কানেকশন করবেন, কানেকশন করার পর আপনারা এইভাবে ফেনা দিয়া, সাবানের ফেরি দিয়া এভাবে চেক দিবেন গ্যাস কি লিক হয়ে যাচ্ছে কি না, হাওয়া কি বার হচ্ছে নাকি। যদি গ্যাস লিক দেখায় তাহলে কিন্তু পুরো গ্যাস বাইরে চলে যাবে, ঠিক আছে। এটা কিন্তু 410-এর গ্যাস, প্রেশার প্রচুর, ঠিক আছে। আরেকটা জিনিস আপনাদেরকে আজকে আমি দেখাবো, এটা হচ্ছে এসব দোল্লা ফ্যাসির ক্ষেত্রে বেশিরভাগ অধিকাংশ সময় আপনারা দেখা যায় যখন কানেকশন আউট করেন, অনেকেরা একটা জিনিস ভুল করেন কি, দেখা গেছে এই ইনডোরটা চলবে, কতক্ষণ পর্যন্ত চলবে, আউটডোরে সিঙ্গেল দেওয়ার সাথে সাথে, রিটার্নটা দেওয়ার সাথে সাথে আপনার কী হবে, বন্ধ হয়ে যাবে, কম্প্রেসার চলবে না। এই বিষয়টা অনেক এসির ক্ষেত্রে হয়, ঠিক আছে। আপনারা যখন এই বিষয়টা আপনাদের চোখে বাজবে বা আপনারা দেখবেন, তখন আপনারা কী করবেন, যে জিনিসটা করবেন, এই সার্কিট থেকে একটা প্রোগ্রাম ঘুরে দিবেন, ঘুরে দিলে দেখা যাচ্ছে অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। যে সার্কিট থেকে আপনারা ঘুরে দেবেন, এই জিনিসটা কী এবং কেন এই সার্কিট এই প্রবলেমটা দেখায়, এই জিনিসটাই আমি আপনাদেরকে সঠিকভাবে আজকে আমি দেখাবো। আপনারা আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব না করলে ভাই ভিডিও বানায় মজা পাবো না। আপনারা সবসময় আমার এই ভিডিও দেখবেন, আমার এই ভিডিও সাবস্ক্রাইব করবেন, টাইনা টাইনা দেখলে আপনারা কিছুই বুঝছেন না। তাই আজকে আমি আপনাদেরকে সঠিকভাবে, সঠিক নিয়মে এই জিনিসটা আমি দেখাবো আপনাদেরকে। এখান থেকে কোন তারটা ঘুরাইয়া দিলে দেখা গেছে আপনি একটা টেকনিশিয়ানের একটা ইন্টারভিউ নেবেন বা কেউ আপনার ইন্টারভিউ নেবে, এই ধরনের কাজ করবে, তখন দেখা গেছে এখান থেকে সিঙ্গেল দিলে আপনার ওই সিঙ্গেলটা আউটডোরে যাবে, আউটডোরে যাওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যাবে। এখন এটা আপনি কীভাবে এটা বুঝবেন যে এটা কী জিনিস, কী হইলে কী। তাই আমি আজকে আপনার এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে এই জিনিসটা দেখাবো। একটা ম্যাগনেটিক সিস্টেম, দেখেন এই সার্কিটে একটা ম্যাগনেটিক আছে। এই তারটা যদি আপনার এই যে তারটা, এই তারটা এটা হচ্ছে একটা ম্যাগনেট, এটার ভিতর দিয়ে গেছে, দেখেন কয়েলের ভিতরটা, যদি আপনি কয়েলের ভিতর থেকে বের করে দেন, আপনি কোনো দিনই এই এসিটা চালাইতে পারবেন না। অনেকে এই ভুলটা করে, ঠিক আছে। আপনারা যখন এই তারটা এটার ভিতর দিয়ে আবার এই জিনিসটার ভিতর দিয়ে নিয়ে আসবেন, তখন দেখবেন আপনার আগের মতন ঠিক হয়ে যাবে। তো আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে। যাদের যাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আজকের পর্যন্ত এই পর্যন্তই শেষ।